কোরআন শরীফ 27 পারা সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমার হাবিব আমি আপনাকে পবিত্র কালাম পাক পড়া শিখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তাআলার অসীম প্রশংসা, তাই লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু বিশ্বের মহান নেতা আব্দুল মুত্তালিবের পোতা ইমাম হাসান ও হুসেনের নানাজান মা ফাতেমার আব্বাজান, জিনার পবিত্র হাতে জান্নাতের চাবি ও তালা, সেই দয়ার নবী মায়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাকে আপনাকে সবাইকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তাই একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, অর্থাৎ নবী গো আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আল্লাহ বলছেন এ আমার হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারাতে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে চাইছেন এ আমার হাবিব যেমন আপনি আসমানের খবর জানতেন না আসমানের খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনি জমিনের ভিতরের খবর জানতেন না আপনাকে জমিনের ভিতরের খবর জানিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনি জাহান্নামের খবর জানতেন না জাহান্নামের খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনি জান্নাতের খবর জানতেন না আপনাকে জান্নাতের খবর জানিয়ে দেওয়া হয়েছে। এক কথায় সৃষ্টি জগতের খাইবার সৃষ্টি জগতের খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, অর্থাৎ নবী গো আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। আর একবার জোর করে বলে দেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারাতে আরো বলতে চাইছেন এ আমার হাবিব যেমন আপনি অতীতের খবর জানতেন না অতীতের খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনি ভবিষ্যতের খবর জানতেন না ভবিষ্যতের খবর আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানের বিস্তারিত বিবরণ বিস্তারিত ঘটনা সম্পূর্ণ আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, দেখুন আজকে বর্তমান যুগে আপনার নামাজ নিয়ে কোনো সমস্যা নাই। আজকে আমরা সুন্নি আহলে সুন্নাতুল জামাতের লোক, আজকে আমরা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ি। আহলে হাদিস যারা তারাও 5 ওয়াক্তের নামাজ পড়ে, দেওবন্দি যারা তারাও 5 ওয়াক্তের নামাজ পড়ে, লামাযহাবী যারা তারাও দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাবলীগ যারা তারাও দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ে, কাদিয়ানী যারা তারাও দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ে। ওয়াজিব নামাজের মধ্যে কোনো সমস্যা নাই, হজ নিয়ে কোনো সমস্যা নাই, যাকাত নিয়ে কোনো সমস্যা নাই, রোজা নিয়ে কোনো সমস্যা নাই। যত সমস্যা আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জগতের মুসলমান যত সমস্যা আমার নবী মুস্তাফার উপরে দুরূদ পড়া নিয়ে, যত সমস্যা আমার নবী মুস্তাফার তাজিমে দাঁড়িয়ে সালাম পেশ করা নিয়ে জগতের মুসলমান কেউ বা আমার নবীকে হাজির ও নাজির মানে না, কেউ বা আমার নবীকে ইলমে গায়বের সংবাদদাতা বিশ্বাস করে না, কেউ বা আমার নবীকে নূরের মানে না, কেউ বা আমার নবীকে মূর্খ বলে, কেউ বা আমার নবীকে নিরক্ষর বলে, কেউ বা আমার নবীকে পাগল বলে, কেউ বা আমার নবীকে দুমদারিকা নবী বলে, কেউ বা আমার নবীকে লেজ কাটা নবী বলে, কেউ বা আমার নবীকে মূর্খ বলে, কেউ বা আমার নবীকে নিরক্ষর বলে। এই জগতের মুসলমান আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম মূর্খ কি করে হয়, নিরক্ষর কি করে হয়। জগতের মুসলমান, আপনি নেট খুলতে গেলে সর্বপ্রথমে ভাইরাল বক্তা বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, যাকে শিক্ষিত লোকেরা সম্মান দেয়, শিক্ষিত লোকেরা মাস্টার ডাক্তারেরা তার ওয়াজ শুনতে বেশি ভালোবাসে। কিন্তু জগতের মুসলমান, ওই মিজানুর রহমান আজহারি আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে লিখতে জানতো, পড়তে জানতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে লিখতে জানতো, পড়তে জানতো না। এইরকম ধরনের বক্তার ওয়াজ শোনা চলবে না জগতের মুসলমান। বক্তার ওয়াজ শুনতে গেলে আপনাকে যাচাই বাছাই করে শুনতে হবে। সুর ভালো আর গলা ভালো হলেই এটাই যে ভালো বক্তা, এটা আপনাকে মেনে নিতে হবে না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আপনাকে দেখতে হবে ওয়াজ শোনার আগে, বক্তার মুখে ওয়াজ শোনার আগে সেই বক্তাটা আপনার পরহেজগার আছে কিনা, নামাজি আছে কিনা, সুন্নি আছে কিনা, আশিকে রাসূল আছে কিনা, যাচাই বাছাই করে যদি সুন্নি হয় তাহলে তার ওয়াজ শুনে আপনি লাভবান হবেন, অর্থাৎ আপনার ঈমান ভালো হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত আপনি ইউটিউব জগতে বক্তা যদি যাচাই বাছাই না করতে পারেন, সুর আর গলাতে যদি পাগল হয়ে যান, তাহলে আপনার সুর আর গলা শোনা হবে, ঈমানটা আপনার ভাড়ে যাবে। কথা ঠিক বলছি কিনা? ঈমানটা আপনার ভাড়ে যাবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তো কেউ আমার নবীকে বলছে মূর্খ, যে লিখতে জানতো, পড়তে জানতো না। জগতের মুসলমান, একটা উদাহরণ আমি আপনাদের দিই। ধরে নেন আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে আপনি ভর্তি করলেন, আপনার ছেলে 4 পাস করলো, তারপরে আপনার ছেলেকে হাই স্কুলে ভর্তি করলেন। আপনার ছেলে মাধ্যমিক দিয়ে দেওয়ার পর 11, 12 পাস করে নেওয়ার পর আপনার ছেলেকে আপনি কলেজে ভর্তি করে দিলেন। আপনার ছেলে কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর বিএ কমপ্লিট করে নেওয়ার পর আপনার ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারে, হাই স্কুলের মাস্টার হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে। জগতের মুসলমান, দুনিয়ার স্কুলে পড়ে আপনার ছেলে হাই স্কুলের মাস্টার হতে পারে, প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে। কেউ যদি আল্লাহর বিদ্যালয়ে পড়ে তাহলে সে মূর্খ কি করে হতে পারে, নিরক্ষর কি করে হতে পারে? জগতের মুসলমান, উঠান কোরআন শরীফ 27 পারা সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন, আমার হাবিব, আমি আপনাকে পবিত্র কালাম পাক পড়া শিখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার টিচার হলো মহান আল্লাহ, ছাত্র হলো আমার নবী হাবিবুল্লাহ, সেই দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর কি করে হতে পারে? কেউ যদি আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর মনে করে, বিরাদর ইসলাম, তাহলে ভেবে নিতে হবে যে তার ঈমানটা ভাড়ে গেছে, তার ঈমানটা ভাড়ে গেছে। জগতের মুসলমান, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এর নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে আমার নবী মুস্তাফার প্রেম নাই, যার ভিতরে আমার নবী মুস্তাফার মহব্বত নাই, বিরাদর ইসলাম বুঝে নিতে হবে তার ঈমানও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে বোঝা গেল যে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন, পড়তেও জানতেন, এতে কোনো অসুবিধা নাই। এবার কেউ যদি অসুবিধা মনে করে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে তার ঈমানটা নষ্ট হয়ে গেছে, তার ঈমানটা বরবাদ হয়ে গেছে, তার ঈমানটা ভাড়ে গিয়েছে। জগতের মুসলমান, দেখুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর বলতে পারে কি পারে না? ভবিষ্যতের খবর বলতে পারে কি পারে না? এটাই আমি প্রমাণ করাবো। জগতের মুসলমান, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান আর হুসেনকে খুব ভালোবাসতেন। কি বাসতেন? হাসান হুসেনকে খুব ভালোবাসতেন। আর হাসান হুসেনও আমার নবী মুস্তাফাকে খুব ভালোবাসতেন। বেশ কিছুক্ষণ ধরে
আমার নবী মুস্তাফা যদি হাসান হোসেনকে দেখতে না পেতেন তো আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে মা ফাতেমার বাড়ি পর্যন্ত চলে যেতেন, আদরের নাতি হাসান হোসেনকে কোলে নিয়ে আদর সহাব করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেশ কিছুক্ষণ ধরে যদি হাসান আর হোসেন আমার নবী মুস্তাফাকে দেখতে না পেতেন তাহলে বিরাদর ইসলাম ঘুটে ঘুটে পায়ে হাঁটতে হাঁটতে আমার নবী মুস্তাফা পর্যন্ত চলে যেতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুসলমান বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, একদিনকার ঘটনা, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজ পড়ার জন্য মেম্বারে বিরাদর ইসলাম ইমাম হয়ে দাঁড়িয়ে গেছেন। সমস্ত সাহাবী আমার নবী মুস্তাফার কি বলে মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়ে আছেন। জগতের মুসলমান হযরত ইমাম হোসেন ছোট ছেলে, অনেকক্ষণ থেকে আমার নবী মুস্তাফাকে দেখতে পায় নাই, তাই বিরাদর ইসলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাড়িটার বসে না থেকে ঘুটে ঘুটে পায়ে হাঁটতে হাঁটতে আমার নবী মুস্তাফার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। জগতের মুসলমান এবার যেতে যেতে এই দিকে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ চালু করে দিয়েছেন। পূর্ণ এক রাকাত নামাজ পড়া হয়ে গেছে। জগতের মুসলমান এবার দ্বিতীয় রাকাতে নামাজ পড়ার জন্য সাজদায় রত হয়েছেন, সাজদায় পড়ে আছেন। এমন সময়তে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁটাগুলোকে ফাড়িয়ে ফাড়িয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে গেলেন। দেখছেন আমার নানা মুস্তাফা সাজদায় রত, সাজদায় পড়ে আছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে চেপে বসে গেলেন। জোর করে বলে দেন সুবহানাল্লাহ। কি করলেন? পিঠ মোবারকের উপরে চেপে বসে গেলেন। আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী আমার বুঝে গেলেন যে আমার পিঠ মোবারকের উপরে কে চেপে বসেছে। নবী আমার বুঝে গেলেন আমার নওয়াসা, আমার নাতি হযরত ইমাম হোসেন আমার পিঠ মোবারকের উপরে চেপে বসে গিয়েছে। এখন যদি আমি সাজদা থেকে মাথাটা তুলে নিই আমার নাতি হুসাইন ধুম করে মসজিদের সাহানে পড়ে যাবে। হযরত ইমাম হোসেন মসজিদের সাহানে ধুম করে পড়ে হু হু করে কাঁদবে। ইমাম হোসেনের কষ্ট হবে। ইমাম হোসেন যদি কাঁদে আমার বেটি ফাতেমা জানতে পারলে আমার বেটি ফাতেমা কাঁদবে। আমার জামাই হযরত আলী যদি জানতে পারে হযরত আলী কাঁদবে। আমার নাতি হুসাইন আলী ফাতেমা যদি কাঁদে আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী মুস্তাফা সাজদাটাকে লম্বা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজদাটাকে লম্বা করে দিলাম। সুর করছি না বাবা, সুর করলে একটু সময় লাগবে, সময় অতক্ষণ আমার কাছে নাই। জগতের মুসলমান বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, দেখুন এবার হযরত আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে হযরত ইমাম হোসেন বসে আছেন। তারপরে দেখুন বিরাদর ইসলাম দীর্ঘ সময় নিয়ে হযরত ইমাম হোসেন আমার নবী মুস্তাফার পিঠ মোবারকের উপরে বসে আছেন। বিরাদর ইসলাম এবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠ মোবারকের উপর থেকে নেমে গেলেন, আমার দয়ার নবী আকা মুস্তাফা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে আল্লাহু আকবার বলে মাথা তুলে নিলেন। তুলে নেওয়ার পর বৈঠকের কাজ কমপ্লিট করে নেওয়ার পর ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে দেওয়ার পর জগতের মুসলমান নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পিতামাতা আপনার পদতলে কুরবান হুজুর, বেয়াদবি হলে ক্ষমা করবেন হুজুর, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পিছনে অনেক ওয়াক্তের নামাজ পড়েছি হুজুর, কিন্তু আপনি এত লম্বা সময় নিয়ে কোনোদিন তো সাজদায় পড়ে থাকেন নাই, আজকে এত লম্বা সময় নিয়ে সাজদায় কেন পড়েছিলেন? আপনার উপরে কোনো আল্লাহর ওহী নাজিল হচ্ছিল নাকি? যেমন নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবী শুনো, আমার উপরে আল্লাহর কোনো ওহী নাজিল হয় নাই, তবে তুমি দেখো আমার পাঁজরে যেটা দাঁড়িয়ে আছে, আমার পাঁজরে দাঁড়িয়ে আছে যেটা, এটাই হলো মা ফাতেমার বেটা। ধরে বলুন সুবহানাল্লাহ।
আমার পাজরে দাঁড়িয়ে আছে যেটা, এটাই হলো মা ফাতেমার বেটা আমার নাতি হুসাইন। একে তোমরা ভালো করে দেখে নাও। আমি যখন সাজদায় রত ছিলাম, সাজদায় পড়েছিলাম, আমার নাতি হুসাইন আমার পিঠ মোবারকের উপরে চেপে বসে গিয়েছিল। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি সাজদা থেকে মাথা তুলে নিই, আমার নাতি হুসাইন ধুম করে মসজিদের সামনে পড়ে যাবে। হযরত ইমাম হোসেন পড়ে কাঁদবে। ইমাম হোসেন যদি কাঁদে, তাহলে আমার বেটি ফাতেমা জানতে পারলে ফাতেমা কাঁদবে। আমার জামাই হযরত আলী যদি জানতে পারে, হযরত আলী কাঁদবে। আর হোসেন আর কি বলে আমার নাতি হুসাইন, আলী ফাতেমা যদি কাঁদে, তাহলে আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না। এই জন্য আমি সাজদাটাকে লম্বা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজদাটাকে লম্বা করে দিলাম। বিরাদের ইসলাম, এবার আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার সাহাবীরা শুনো। আচ্ছা বাবা, তোমাদের মধ্যে কেউ বলতে পারো যে আজকের নামাজে কতবার সাজদার তাসবিহ পাঠ করা হয়েছে? কতবার পাঠ করেছো? একজন নবীর সাহাবী দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে দিতে পারবো আজকের নামাজের সাজদাতে কতবার সাজদার তাসবিহ পাঠ করা হয়েছে, এটা আজকে আমি বলে দিতে পারবো। বিরাদের ইসলাম, আমার নবী মুস্তাফা বললেন, আচ্ছা তাহলে বলো। তখন নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের নামাজের সাজদাতে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 40 বার নয়, 50 বার নয়, এক এক করে আমি গণনা করে আজকের নামাজের সাজদাতে 72 বার সাজদার তাসবিহ পাঠ করেছি। জোর করে বলে দেন সুবহানাল্লাহ। কতবার? 72 বার সাজদার তাসবিহ পাঠ করেছি। জগতের মুসলমান, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার পাজরে দাঁড়িয়ে আছে যিনি, এটাই হলো মা ফাতেমার চোখের মণি। একে তোমরা ভালো করে দেখে নাও, চোখগুলো বড় বড় করে দেখে নাও। আমার নাতি হুসাইন ইরাকের সরজমিনে কারবালার ময়দানে আমার মহব্বতে ইসলামের খাতিরে যখন শহীদ হয়ে যাবে, আমার নাতি হুসাইনের দেহের মধ্যে 72 খানা তীর তলোয়ারের আঘাত তোমরা দেখতে পাবা। জোর করে বলে দেন সুবহানাল্লাহ। কতখানা আঘাত? 72 খানা তীর তলোয়ারের আঘাত তোমরা দেখতে পাবা। জগতের মুসলমান, বলার উদ্দেশ্য হলো এটাই, বিরাদের ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম হযরত ইমাম হোসেন ছোট ছেলে, বিরাদের ইসলাম ইরাকের সরজমিনে কারবালার ময়দানে নবীর মহব্বতে ইসলামের খাতিরে কবে শহীদ হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে বসে বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, কত বড় গায়বের সংবাদদাতা নবী আমার। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। অর্থাৎ নবী গো, আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। আর একবার চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম, তাহলে বোঝা গেল যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গায়বের সংবাদদাতা নবী আমার। বিরাদের ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, একবার নবীর মহব্বতে গলার আওয়াজ ছেড়ে জোরে সুরে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিকে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল গরম হয়নি, এখনো এনার্জি পাইনি, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সদায় মাতোয়ারা, থাকে সদায় মাতোয়ারা, কবে হব রাওয়ানা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়া যাইও মোরে গো, কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিয়া যাইও মোরে গো। পাখি হলে যেতাম ওরে, পাখি হলে যেতাম ওরে, দেখতে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। যেজন গেল সেজন দেখল, মন ভরিয়া সালাম দিল গো, আমি পাপে অপরাধে, আমি পাপে অপরাধে, আমি যেতে পারলাম না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। যান বক্তালে, যান বক্তালে আসেন, ঘড়ি দেখা দেখি চলছে, যান একটু তাড়াতাড়ি যান। যখন ঘড়ি দেখা দেখি শুরু হয় তখন আমার এনার্জিটা ফেল হয়। যান বক্তালে আসেন 2-4-5 মিনিটের মধ্যে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া,
দেশে এসে কই কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকদের মন মানে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা